সমালোচনা যেন পিছু ছাড়ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কদিন আগে শুল্ক ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে হয়েছেন নাস্তানাবুদ। এর জের কাটাতে না কাটাতে শিক্ষাগত যোগ্যতা নিয়ে নতুন বিতর্কের মুখে পড়েছেন তিনি। আর এ বিতর্কে ঘি ঢেলেছে দিল্লি হাইকোর্টের একটি রায়। রায়ে বলা হয়, প্রধানমন্ত্রীর স্নাতকের ডিগ্রি প্রকাশ করতে বাধ্য নয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আদালতের এমন রায় মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ বাড়িয়ে তুলেছে আরও। সমালোচকদের প্রশ্ন, নির্বাচনী হলফনামায় দেখানো মোদির শিক্ষাগত যোগ্যতা সঠিক তো? নির্বাচনী হলফনামায় নিজের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও ১৯৮৩ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে এমএ করার কথা উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী। আর পড়াশোনার সাবজেক্ট হিসেবে উল্লেখ করেন এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স। এখানেই বেঁধেছে বিপত্তি, কেননা দিল্লি বিশ্ববিদ্যালয়ে এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স নামে কোনো সাবজেক্টই নেই। প্রধানমন্ত্রী হওয়ার পর যে ডিগ্রির ছবি প্রকাশ করেছেন মোদী, তা নিয়েও আছে সংশয়, কেননা সেই ডিগ্রির লেখা ছিল ছাপানো, অথচ তখনকার সময়ে প্রচলন ছিল হাতে লেখা ডিগ্রির। এছাড়া ডিগ্রিতে যে হরফ ব্যবহার হয়েছে সেটি এসেছে ১৯৯২ সালে, অথচ এর ১০ বছর আগেই এমএ ডিগ্রি অর্জন করেন নরেন্দ্র মোদী। মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে সমালোচকদের মনে এ সন্দেহের বীজটা অবশ্য বপন করেছেন খোদ মোদী। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন টেলিভিশন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অল্প বয়সে গৃহত্যাগী হওয়ায় পেরোতে পারেননি স্কুলের গণ্ডি। অথচ প্রধানমন্ত্রী হওয়ার পর জানা গেল দিল্লি ও গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করেছেন ডিগ্রি। সেই ডিগ্রির প্রশংসাপত্রের অনুলিপিও প্রকাশ করে সরকার, জানিয়ে গত ১১ বছর ধরে চলছে বিতর্ক। প্রধানমন্ত্রীর ডিগ্রির তথ্য জানতে হয় মামলাও। ২৫ আগস্ট মোদির ডিগ্রি বিষয়ক মামলার রায় পড়ে শোনান দিল্লি হাইকোর্টের বিচারপতি শচীন দত্ত। জানান, ব্যক্তিগত তথ্যের আওতায় পড়ে কোনো ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার বিষয়টি। তাছাড়া জনপ্রতিনিধির দায়িত্ব পালনের ক্ষেত্রে শিক্ষাগত ডিগ্রি থাকাও বাধ্যতামূলক নয়। অবশ্য মোদির শিক্ষাগত যোগ্যতা নিয়ে সন্দেহ দূর করার চেষ্টা আগেও হয়েছে। তথ্য কমিশনের কাছে এসব খবর প্রকাশের দাবি জানিয়েছেন দিল্লির সে সময়কার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।